আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম। এছাড়াও বাইবেলে আরো শখানেক বৈজ্ঞানিক ভুল আছে, বৈজ্ঞানিক ভুল। আশা করি ডক্টর ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি তিনি যুক্তি মেনে চলেন তাহলে তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। ডক্টর নায়েক বাইবেলের আরো কিছু সমস্যার কথা বলেছেন, আমি অস্বীকার করছি না, এগুলোর পক্ষে যুক্তি দেখাতে পারবো না। এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের বাণী নয়। আর আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। তারা যা লিখেছে তার শাস্তি তাদের, তারা যা উপার্জন করেছে তার শাস্তিও তাদের। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।